নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে মুগ ডাল। সেই জন্য প্রথমেই মুগ ডালটাকে শুকনো কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। মুগ ডাল থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন একটা পাত্রে জল দিয়ে ডালটাকে ভালো করে 2-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার ডালটা ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে সেদ্ধ করতে বসিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। জলটা যেই ফুটে উঠেছে ডালের, তখন আমি ঝিঙে আর লবণটা দিয়ে দিয়েছি। ডালের সঙ্গে ঝিঙেটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আমি একবারেই লবণটা দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার কোনো আমার প্রয়োজন নেই। ডালটা আর ঝিঙেটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু হলুদ দিয়ে মিলিয়ে একটু ফুটিয়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই একটু ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছাড়লেই ডালটা দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। যেহেতু আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম, এজন্য আর কিছুই অ্যাড করতে হবে না। ফোড়নটা দিয়েই এবার ডালটা একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই নামানোর আগে দিয়ে দেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো কিন্তু ডালের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন, রান্নাটা আমার পুরো কমপ্লিট। নামানোর আগে একটু চিনি দিলাম। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।